পটুয়াখালী থেকে বাজার দরের খবর জানাতে যুক্ত হচ্ছেন এম কে রানা। রানা, পটুয়াখালীর বাজার দরের সার্বিক কি পরিস্থিতি আমাদের জানাবেন। হ্যাঁ, বুশরা, আপনাকে জানিয়ে রেখে আসলে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আসলে বিভিন্ন জায়গার যে শাকসবজি রয়েছে সেগুলোর দাম কিন্তু এখনই অপরিবর্তিত থাকলেই তবে কিন্তু বিক্রেতারা বলছে হয়তো আগামী সপ্তাহ নাগাদ কিন্তু আসলে সেই যে শাকসবজি রয়েছে গ্রীষ্মকালীন যে শাকসবজি সেগুলোর দাম বৃদ্ধি পেতে পারে। এছাড়া আলু, পেঁয়াজ, ডাল কিংবা চালের দাম অপরিবর্তিত থাকলেও ডিমে হালি প্রতি কিন্তু আসলে 4 টাকা বৃদ্ধি পেয়েছে। পটুয়াখালীর বাজারে যদি মাছ এবং মাংসের কথা বলি, খাসির যে মাংস রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি দরে এবং গরু যেটি রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। বসে আর একটু জানি নাকি বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আসলে জেলেদের জালে পর্যাপ্ত পরিমাণ মাছ ধরা না পড়ায় কিন্তু আসলে মাছের বাজার কিছুটা চড়া যাচ্ছে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। 1 কেজি সাইজের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে 2800 থেকে 3000 টাকায়। তো কখনো কখনো তার উপরেও চলে যাচ্ছে এবং ছোট সাইজের যে ইলিশ রয়েছে সেটি কিন্তু 12 থেকে 1300 টাকায় বিক্রি হচ্ছে। বুশরা, আপনাকে যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে আসলে কথা বলেছিলাম স্থানীয় যে জেলেরা রয়েছেন তাদের সঙ্গে, তারা যেমনটি বলছিলেন যে এবারে বৈরী আবহাওয়ার কারণে অনেক জেলেই কিন্তু সাগরে যেতে পারেনি, ফলে মাছের যে আমদানি সেটি কমে যাওয়ার ফলে কিন্তু আসলে বাজারে তার প্রভাব পড়তে শুরু করেছে। হয়তো আগামীতে এর প্রভাব আরো দ্বিগুণ হারে বাড়বে বলে তারা আশঙ্কা করছেন। এছাড়া আরেকটু যদি বলি শাকসবজির বাজারের কথা যদি বলি, সেখানে কিন্তু বৈরী আবহাওয়ার কারণে যে আমাদের পটুয়াখালীতে যে সকল শাকসবজি বাজারে উঠছে সেটি কিন্তু আসলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় কিন্তু সেটির দাম বৃদ্ধি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। বুশরা, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাব এখন কুষ্টিয়ায়। কুষ্টিয়ায় আছেন আমাদের সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, এতক্ষণ শুনছিলাম পটুয়াখালীর বাজার দরের খবর, কুষ্টিয়ার কি অবস্থা? হ্যাঁ, বিষয়টা একটু জানিয়ে রাখি, বিশেষ করে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে কিন্তু আমি এখন রয়েছে কুষ্টিয়ার শহরের পৌর বাজারে, এই কাঁচা বাজারে রয়েছে। সেখানে সবচেয়ে বড় যে সবজির বাজার, সেই সবজির বাজার কিন্তু অনেকটাই মানে নিম্নমুখী, অর্থাৎ এখানে যারা বিশেষ করে ক্রেতা নেই, অর্থাৎ বিপুল সবজির আমদানি ঘটলেও কিন্তু ক্রেতা খুব একটা নেই। এবং এভাবে যদি চলতে থাকে সেক্ষেত্রে বাজারে, সবজির বাজারে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে। আর অন্যান্য বাজারে বিশেষ করে চাল, ডাল, অন্যান্য নিত্যপণ্যের দাম কিন্তু মোটামুটি স্থিতিশীল রয়েছে। সব রকমের চাল কিন্তু আগে, অর্থাৎ মাস খানেক আগে যে দরে বিক্রি হতো সেই দরে বিক্রি হচ্ছে। সবজির বাজার সম্পর্কে একটু জানানোর চেষ্টা করব। এই যে আজকে যে সবজির বিপুল আমদানি ঘটেছে কিন্তু ক্রেতা নেই, কারণটা কি? ক্রেতা নেই, সাধারণত একটা বিশ্বকাপ চলতেছে, আর্জেন্টিনার খেলা। সেক্ষেত্রে যে হকার, যে ব্যান্ড পার্টি আছে, অনেক প্রায় 400 ব্যান্ড পার্টি আছে, তারা আর্জেন্টিনার খেলা হলে বাজার মুখ হয় না, তারা বাজারে আসে না, খেলা প্রেমী তারা, এই জন্য খেলা আসে না। আর যেহেতু কালকে রাতের থেকে বৃষ্টি হচ্ছে, এই কারণে ক্রেতা শূন্য হয়ে গেছে বাজার। ধন্যবাদ। আসলে এই বৃষ্টি, যেহেতু টানা বৃষ্টি চলছে, আগামী আরো কয়েকদিন বৃষ্টি চলতে পারে। এই বৃষ্টিতে কিন্তু নিত্যপণ্যের যে প্রভাব, নেতিবাচক যে প্রভাব, সেটি কিন্তু পড়ে থাকে। এবং বিক্রেতারা যেটি বলছেন, এভাবে যদি চলতে থাকে সবজির দাম বাড়তে পারে, সেই সাথে অন্যান্য যে নিত্যপণ্য, সেই নিত্যপণ্যের দামও কিন্তু বাড়তে পারে বলে তারা জানিয়েছেন। সব মিলিয়ে বাজার কিছুটা, সবজির বাজার নিম্নমুখী, কিন্তু অন্যান্য বাজার, চাল, ডাল, তেল সহ অন্যান্য নিত্যপণ্যের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। শরীফ, আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাব ঢাকায়। ঢাকায় কারণ বাজারে আছেন আমাদের সহকর্মী রৌনক মাহমুদ সৌরভ। সৌরভ, এতক্ষণ আমরা ঢাকার বাইরের বাজার দরের খবর শুনছিলাম। ঢাকার কি অবস্থা? বৃষ্টির জন্য কি বাজার দরে কোনো তারতম্য দেখা দিয়েছে কিনা? বুশরা, আমি এখন আছি রাজধানীর কারণ বাজারে। এই বাজারে কিন্তু খুচরা পণ্যের পাশাপাশি সব ধরনের পণ্যই এই বাজারে মেলে। তবে সকাল থেকে মুষলধারার বৃষ্টির কারণে কিন্তু এই বাজারে তেমন ক্রেতা সমাগম দেখা যায়নি। এইদিকে এই বাজারে পাইকারি পণ্যের জন্য যেমন একটি জায়গা রয়েছে যেখানে আসলে উপরে টিন দেওয়া থাকে বা একটা ছাদের মতো জায়গা আছে, কিন্তু খুচরা ব্যবসায়ীদের জন্য কিন্তু এখানে তেমন কোনো জায়গা নেই। তারা কিন্তু মোটামুটি রাস্তাতেই ব্যবসা করছেন এবং বৃষ্টির কারণে কিন্তু এখানে পানি জমে গিয়েছে। তারা দেখা যাচ্ছে যে অনেকেই দোকান ছেড়ে অন্যত্র গিয়ে বসে আছেন। আর হচ্ছে এইদিকে আপনার ক্রেতা যারা রয়েছেন তারাও আসলে ভোগান্তিতে পড়েছেন বৃষ্টির কারণে, কারণ এদিকে জলাবদ্ধতা হয়েছে। এই জলাবদ্ধতার কারণে ক্রেতা থেকে বিক্রেতা দুই পক্ষই কিন্তু একটি দারুণ
সমস্যার মধ্যেই পড়েছেন। বিক্রেতারা বলছিলেন যে আসলে যদি এই জলাবদ্ধতার সমস্যার সমাধান করা যায় তাহলে কারওয়ান বাজারের যেই খুচরা বিক্রেতার যে সমস্যাটি রয়েছে সেটা আসলে সমাধান হবে। আর এদিকে বৃষ্টি আর ঢাকার বাহিরে বিভিন্ন জায়গায় বন্যার কারণে এখন পর্যন্ত কিন্তু ঢাকাতে বিভিন্ন প্রকার ট্রাক, যে পণ্যবাহী ট্রাকগুলো রয়েছে সবজির, সেগুলো কিন্তু আসছে না, এমনটাই অভিযোগ করেছেন আমাদের কাছে বিক্রেতারা আরও জানিয়েছেন যে এই বন্যার কারণে এই আরও বাজারের প্রভাব আরও বাড়তে পারে। সেই সাথে মূল্যস্ফীতি কিন্তু গত 3 মাসে 9% উপরেই রয়েছে। সেই দিকে ও কিন্তু আসলে ক্রেতারাও খুব একটা স্বস্তিতে দিন পার করতে পারছেন না, কারণ একদিকে হচ্ছে দাম বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে হচ্ছে এই আবহাওয়ার দোহাই দিয়ে অনেকে হচ্ছে অসাধু ব্যবসা। আস্তে আস্তে যদি এই বৃষ্টি কমে যায় আর বন্যা পরিস্থিতি আরো উন্নত হয় তাহলে এই বৃষ্টি কমে পণ্যের দাম কমার কোনো লক্ষণই কিন্তু তারা দেখছেন না। আমরা সকাল থেকে কারণ বাজারে আসার পরে দেখেছি যে এখানে লোক সমাগম কিন্তু আজকে অন্যান্য দিনের মতো একদমই নেই। যে দু একজন এসেছেন তারাও আসলে বলছিলেন যে। সৌরভ, আপনাকে ধন্যবাদ।